হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি আপনাদের জন্য। আপনারাও আমার জন্য মঙ্গল প্রার্থনা করুন, আমি যাতে সুস্থতা বোধ করি এবং সময় মতন আপনাদের ভিডিও দিতে পারি। আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে। যাই হোক, আমি প্রথমেই আগে আমার কাজ শেষ করে নিই। সেটা হলো, আমাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা আপনারা প্রথমে দেখুন, যদি পছন্দ হয় আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উপকৃত করুন। ওকে? আমি পাচ্ছি না, মানে সাবস্ক্রিপশন আমি পাচ্ছি না ওই জন্য। এবং কেন আমি পাচ্ছি না জানি না, কী ধরনের ইয়ে করলে কি বলবো, থামলেনটাও আমি যথাসাধ্য আমি ভীষণভাবে চিন্তা ভাবনা করে করে করছি, কিন্তু এই ধরনের ইয়ের উপরে তো থামলেন করা তো যথেষ্ট চিন্তনীয়, কেননা খুব শর্টের মধ্যে দিতে হয়, যে কারণে খুব চিন্তায় পড়ে যাই। যাই হোক, এগুলো আমার নিজস্ব ব্যাপার। আপনাদের সঙ্গে আজকে আমি একটা নতুন জিনিস, নতুন রাগ শেয়ার করব, এবং আমার খুব ফেভারিট রাগ, খুব 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 ফেভারিট রাগ। যাই হোক, সে রাগটার নাম হলো বেহাগ। হ্যাঁ, রাগটার নাম বেহাগ। আমি এই রাগটা আমি রেডিওতে যখন গাইতাম ছোটোবেলায়, এটা পেয়েছিলাম। আমার চয়েসের রাগ, মানে অডিশনে চয়েসের রাগ ছিল মিয়াকি মল্লার। যাই হোক, ছেড়ে দিন এই কথা। তাহলে বেহাগের পরিচয় সম্পর্কে আমরা কিছুটা চর্চা বা আলোচনা করে নিই, যাতে গাইতে সুবিধে হয়। এবং রাগের উৎপত্তিটা কোথা থেকে? বিলাবল ঠাট থেকে। হ্যাঁ, বাদী গা সমবাদী নি, এবং জাতি ঔড়ব সম্পূর্ণ। কেন জাতি ঔড়ব সম্পূর্ণ? আরোহিতে রে আর ধা বর্জিত। আরোহতে যখন আমি আরোহী করছি তখন তাতে রে আর ধা বর্জিত, মানে ব্যবহার হচ্ছে না। আর অবরোহতে রে ধা ব্যবহার হচ্ছে, কম হচ্ছে, দুর্বল। সেক্ষেত্রে দুর্বল রে ধা অবরোহতে। হ্যাঁ, আর বাকি সব শুদ্ধ পর্দা লাগছে। এই রাগের একটা মজার ব্যাপার হলো, আপনাদের প্রথমেই বলেছি যে বিলাবল ঠাট হলে সব পর্দায় শুদ্ধ হবে। এখানেও ঠিক তাই, সব পর্দায় শুদ্ধ। কিন্তু অদ্ভুত একটা প্রশ্ন সবার মধ্যেই আসবে, সেটা হলো, যদিও এটা শাস্ত্রীয় ব্যাপার, আমাদের করার মধ্যে কিচ্ছু নেই, যেটা রীতি, যেটা নিয়ম, যেটা চলে এসছে অনন্তকালের ব্যাপার, সেটা আমাদের মানতে হবেই। সেটা হলো, এই রাগেতে, বেহাগ রাগেতে করি মধ্যমকে বিবাদী স্বর হিসেবে ব্যবহার করা হয়। এবার আপনি বলুন, আপনারা বলুন, করি মধ্যম ছাড়া কিন্তু আমি বিহাগের রূপ খুলতেই পারবো না। করি মধ্যমকে আমি ডাইরেক্ট ব্যবহার করি, বা মির সহযোগে ব্যবহার করি, বা হালকাভাবে টাচ করে ব্যবহার করি, বা গমকের মধ্য দিয়ে ব্যবহার করি, আমাকে মানে তীব্র মধ্যমটাকে আমায় বিবাদী স্বর হিসেবে আমাকে নিতেই হবে এখানে। কিন্তু নিয়ম মাফিক বিবাদী স্বর কখনো, মানে আমি যদি ব্যবহার করতে না পারি, আমি নাও গাইতে পারি। কিন্তু বিহাগে আপনি যদি করি মধ্যমটাকে ব্যবহার একটু আধটু, মানে আপনি ডাইরেক্ট না বললেও আপনার সুরের মধ্য দিয়ে আপনি যদি ব্যবহার না করেন, তাহলে রাগের রূপটাই তো খুলবে না, তাই না? এইটাই হলো আমাদের একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আর ওইটা কখন আমরা ব্যবহার করছি? পা মা গা মা গা, পা করি মা গা মা গা। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা অবরোহতে ব্যবহার করছি। আর একটা কথা বলছি, যে এটা গাইবার সময়টা কখন? রাত্রির দ্বিতীয় প্রহরে হচ্ছে। রাত্রির দ্বিতীয় প্রহরে আমরা গাইছি। এবং রাগের যে রূপটাকে খুলবো, আমি রূপটাকে আরও দেখাবো কি করে, সেটাই বলছে। এটাতে কি বলছে? নি থেকে পা, ধা না। কেননা এখানে বলেছি অবরোহতে ধা রে দুর্বল, সেক্ষেত্রে আপনার নি থেকে পা আসতে হলে আপনাকে মির সহযোগে আসতে হবে, মানে টেনে আনতে হবে। ধাকে হালকা টাচ করে পায়েতে, নি থেকে পায়েতে আসতে হবে, এবং গা থেকে সাতে যেতে হবে, রে ডাইরেক্ট ব্যবহার না করে।
হ্যাঁ, মির সহযোগে বলছে। মির হচ্ছে এক পদ্মা থেকে আরেক পদ্মা টেনে আনা। হ্যাঁ, তাহলে গা থেকে সা আসছে এবং নি থেকে পা আসছে মির সহযোগে। মির সহযোগে এটা যদি করি তাহলে রাগের রূপটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। নি পা, হ্যাঁ, পামা গামা গা, গা সা, গা, আটা যে বলছি আটা হচ্ছে মিরের মধ্যে পড়ছে সা, তাহলে গা সা, ওইটা রেটা মিরের মধ্যে পড়ছে। এইভাবে আনলে আমার রাগের রূপটা একেবারে পুরোপুরি বিহাগের রূপ খুলে যাবে। হ্যাঁ, বিশেষভাবে আপনার অভরের মধ্য দিয়ে রাগের রূপটাকে মনে হয় বেশি এখানে পরিষ্কার হচ্ছে। এটা পূর্বাঙ্গ প্রধান রাগ। এইবারে পকরগুলো বলি। পকরটা সম্পর্কে আপনাদের প্রচুর অনেক প্রত্যেকটার পরিচয়ের মধ্যে দিয়ে রাগের আলোচনার মধ্যে দিয়ে আমি পকরের ব্যবহার সম্পর্কে আপনাদের জানিয়েছি। সেটা হলো পকর হলো নিসা কমা গামা পা কমা গামা গা, গামা গা, গা শুদ্ধ মা গা। এটা কিন্তু একদম মানে, আর এদিকে পামা যেটা হচ্ছে, পামা যেটা হচ্ছে সেটা হচ্ছে করি মা, আর গামা গা হচ্ছে এটা শুদ্ধ মা রেসা। রেটা এখানে দেখাতেই হবে, নিরুপায় না, আপনাকে ডাইরেক্ট দুর্বল করে দেখাতে হবে, খুব হালকাভাবে ইউজ করতে হবে। এবারে আরও এটা বলি, সা গা মা পা নিসা, সা গা মা পা নিসা, পাঁচটা পর্দা। অবরো সা নি ধা পা মা গা রেসা, সা নি ধা পা মা গা রেসা। হ্যাঁ, তাহলে আমি এখানে কি বলবো, এখানে হচ্ছে আমাকে করি মধ্যম ব্যবহারটা গমকের মধ্য দিয়ে ব্যবহার করতে হবে, এবং নি থেকে পা যখন আসবে মির সহযোগে ধাকে টাচ করে ধায়ের উপর দিয়ে মির সহযোগে আপনাকে পাতে আসতে হবে, আবার গা থেকে রেকে মির সহযোগে সাতে আসতে হবে, তবেই রাগের রূপটা আরও ভালো খুলে যাবে। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে হয়তো একটা দুটো তান, দু একটা তান বা রাগের রাগ মানে কি বলবো বিস্তার টিস্তার একটুখানি চিন্তা ভাবনা করে আমি দিয়ে দেবোক্ষণ যদি সম্ভব হয়। আর তাছাড়া আমি যদি আপনাদেরকে বিস্তার দিই, বিস্তারের মধ্যে যে এই যে সা গা, গাটা টানার ক্ষেত্রে একটা এস পড়ে যায়, বা দুটো পর্দা মিলিয়ে তানেতে দুটো পর্দা মিলিয়ে একটা মাত্রা, তো অনেক সময় দুটো পর্দার মধ্যে একটা পর্দা থাকে, সেখানে একটা হয়তো এস দিলাম, এসটা আমি মানে ডেসক্রিপশন বক্সে দেওয়া যাচ্ছে না, সেখানে আমি কি ড্যাশের ব্যবহারটা করছি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। হ্যাঁ, জানলে আপনাদের ক্ষেত্রেও খুব সুবিধে হবে। আর বেহাগটা খুব প্রচলিত রাগ, ভীষণ সুন্দর রাগ, এবং সাধারণত বড় বড় শিল্পীরা বা যে কোনো শিল্পীরাই যখন গায় তখন তো তারা সন্ধ্যের থেকেই তো প্রোগ্রামটাকে শুরু করে, কারণ সাধারণত আজকাল তো সেই সকালবেলার মানে প্রোগ্রাম তো দেখা যায় না। সকালবেলার প্রোগ্রাম হলে কি হবে, সকালকার রাগ পরিবেশন করবে, সকালকার প্রোগ্রাম হলে সকালকার রাগ পরিবেশন করবে, কিন্তু এখন তো বেশিরভাগই মানে সন্ধ্যে থেকে বা বিকেল থেকে রাগ পরিবেশন শুরু হয়, অন্তত হয়তো আর যাদের হোল নাইট প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে সকালের রাগ গাওয়ার সুযোগ প্রচুর 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 রয়েছে। তারপরে দেখুন দরবারি কানাড়া, সকালকার টোরি আছে, আরও অনেক রাগ আছে, আহির ভৈরব আছে, অনেক এরকম প্রচুর ভালো ভালো রাগ আছে। আর বর্ষার রাগ তো যে কোনো সময়তেই গাওয়া যায়, কোনো ব্যাপার না সেটা, মানে সেই জন্য বলছি যে রাত্রের রাগগুলো বেশিভাবে প্রচলিত হয়, মানে শোনা যায়, কারণ সকালবেলার রাগটা তো আমরা সুযোগ পাই না শোনার, কেননা হোল নাইট প্রোগ্রাম আর এখন হয় কি না আমি জানি না, কারণ আমি এখন কলকাতার বাইরে, সেই জন্য হোল নাইট প্রোগ্রাম সম্পর্কে এক ফোঁটাও ওয়াকিবহাল না। তবে হ্যাঁ, বিয়ের পর আমি অনেক প্রোগ্রামের কার্ডফাট পেয়েছি, আমাকে সবাই, যেহেতু আমি এই লাইনে সবাই আমাকে দিত। হ্যাঁ, কিন্তু কলকাতায় গেলে যা হয় একটু সামান্য সময়ের জন্য, কয়েকটা দিনের জন্য যাওয়া হয়, লোকের সঙ্গে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কেনাকাটা করা, এতেই সময় পাস হয়ে যায়, আর এইসব প্রোগ্রাম দেখার সুবিধা হয় না। তবে এখানে আমি দেখেছিলাম
আমার ফেভারিট শিল্পীর প্রোগ্রাম দেখেছিলাম আমি, আমার খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল। আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের চৌদিয়া মেমোরিয়াল হলেতে দেখেছিলাম। ওকে, ঠিক আছে, আমি অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ইয়েটা দেখবেন, ভিডিওটা দেখুন এবং আপনারাও এনজয় করুন আমার সাথে সাথে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। নমস্কার।